এই বিস্কিটটা খুলছি, মিঠি আমার পাশে বসে আছে, এই মিঠা পাশে বসে আছে, দেখো দেখেছো। আজকে না আমি রান্নার ক্ষেত্রে একটা ফাঁকিবাজি করেছি, বুঝতে পেরেছো? দেখো দেখেছো। গুড মর্নিং গাইস। আজকে আবার সানডে, আজকে আবার সকালবেলা কতগুলো কাজ ইম্পর্টেন্ট রয়েছে, বুঝতে পেরেছো? সকালবেলা আজকে সানডে হলেও আজকে ছোটো মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে, বড় মেয়েও একটু বেরিয়েছে, আমি এখন মিঠামিঠিকে নিয়ে আছি, ঠিক আছে? ঝটপট করে কাজগুলো শুরু করে দিই, বুঝতে পেরেছো? একে একে কাজ আছে অনেকগুলো, কিছু জিনিসপত্রও আনাতে হবে, কাজগুলো শুরু করে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। চা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, মিঠামিঠিদের খাওয়ানো হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিয়ে নিজে একটু আরাম করে বসবো। এবার চাটা ছেঁকে নিয়ে কাপে চাটা নিয়ে একটু আরাম করে বসে চলো, গিয়ে চা খাই। তারপরে উঠে আবার কাজে লাগতে হবে তো, আজকে সানডে বলেছি না। চা নিয়ে বসে গেছি, বুঝতে পারছো। এই বিস্কিটটা খুলছি, মিঠি আমার পাশে বসে আছে, এই মিঠা পাশে বসে আছে, দেখো দেখেছো। মিঠি ওইখানে বসে বসে দেখছে। ওরা এই সময়ে, তোমাদের বলেছিলাম না আগে, চায় ভিজিয়ে বিস্কিট খায়, ওরা এই সময় দুজনে চায় ভিজিয়ে বিস্কিট খায়, বুঝতে পেরেছো? আমার সাথে আমি সোফায় বসলে বা খাটে বসলে বা বিছানায় গিয়ে বসলে ওগুলো ওদের কাছে খুব প্রিশিয়াস টাইম, বুঝতে পেরেছো? মিঠি এ তো আমার কোলে বসে মুখ ঘষবে এরম করে, আর মিঠি দৌড়ে দৌড়ে এসে একবার করে চাটু করে যাবে, ঠিক আছে? আর মা এদিকে বিট্টু খাবি? বিট্টু খাবে তুমি? এচো। ধরো। আচ্ছা আচ্ছা, তোমাকে দিচ্ছি, চা পড়ে যাবে বাবা, ওদিকে যাও না, এখানে বসো, তুমি এখানে বসো, চা পড়ে যাবে। এনো এনো, ওকে আগে দিতে হবে, মিঠিকে না। এনে ধরো, এত শুকলে কি করে হবে? আমি এত শুকলে পাচ্ছি না, অতক্ষণ ধরে ধরে থাকা যায়? এনো, কতক্ষণ ধরে যে শুকবে তারপরে খাবে, অতক্ষণ ধরে ধরে থাকতে পারি না বাবা। এ ধর, ও তো একটু কম, এটা তো আরো বেশি শুকবে, মানে যদি খাবার না থাকে ও এত বেশি শুকবে তখন। এনো, এটা খেলে না। চলো আমি চা খেয়ে ওদের খাইয়ে আবার কাজগুলো, মানে হাতের কাজগুলো শুরু করবো, তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? চলো। আজকাল অনলাইন মার্কেটিং করলে যে কতক্ষণ অপেক্ষা করতে হয়, আর সেই 10 মিনিটস ডেলিভারি আর নেই, বুঝতে পেরেছো? জিনিসপত্র তো এসে গেছে, কিন্তু কতক্ষণ পরে আসলো, প্রায় আধ ঘন্টা লাগলো, 10 মিনিট বলে প্রায় আধ ঘন্টা লাগিয়ে দিল।
বুঝতে পেরেছো? তো এবার কাজে লেগে পড়ি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? এক্ষুনি দিয়ে গেল। এই মিঠি, এদিকে আসো, এদিকে আসো মা। চলো পরে কথা বলছি আবার। ময়দাটা ঝটপট মেখে ফেলি। ময়দা মাখা কমপ্লিট। এবার আলুর তরকারিটা বসিয়ে ফেলছি। সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো নুন, চিনি এবং টুকরো করা টমেটো দিয়ে দিলাম এবং খুব ভালো করে আবার নেড়ে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে একটু আলুগুলো সেদ্ধ হয়। ঢাকা খুলে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে খানিকটা জল দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা কিছু কাবলি ছোলা দিয়ে দিলাম। দিলাম একটু জিরে গুঁড়ো, এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো। দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দেব। আলুর তরকারি কিন্তু আমার প্রায় শেষের দিকে। দেখুন আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে বেশি রাখতেই পারেন। আজকে লুচিতে খাওয়ার জন্য আলুর তরকারি আমার একদম তৈরি। এই দেখো কি সুন্দর আলুর তরকারি তৈরি হয়েছে, লুচি দিয়ে হেব্বি জমবে। এবারে পালা লুচি বানানোর। ঝটপট লুচিগুলো বানিয়ে ফেলি। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তারপর তো লুচি দিয়ে তরকারি দিয়ে। এই যে মেয়েটা রেডি। চলো মেয়ের খাবার দেওয়া হয়ে গেছে, আমি বাকিগুলো বানিয়ে নিই পরে আবার কথা বলছি, ঠিক আছে? সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি এবার আমার স্পেশাল প্লেটে লুচি আর তরকারি নিজের জন্য নিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা দেখেই খেতে ইচ্ছা করছে, এত ভালো তরকারি হয়েছে। আর তার মধ্যে আবার সেদ্ধ কাবলি ছোলাও রয়েছে। চলো এবার আরাম করে খাই, টিভি দেখতে দেখতে। লাইটগুলো সব জ্বালানো, নিভিয়ে দিই। এই লাইটটা নিভিয়ে দিই। মিঠামিঠি শরত। লুচিটা ঢাকা দেওয়া হয়নি, একটু ঢাকা দিয়ে দিই, তারপরে একদম খেতে বসি, বুঝলে? সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর গরমে আসবে, তারপরে গরমে খাবে। ততক্ষণ আমি খাই, তোমরা আপাতত দেখো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জিরে গুঁড়োটা। আর যেহেতু কাবলি ছোলাটা দিয়েছি সেহেতু দিয়ে দেখলাম কেমন লাগে। খুব ভালো লাগছে, একটা অন্যরকম টেস্ট হয়েছে। চলো আমি খেয়ে নিই, সে আবার অন্য কাজে লাগতে হবে তো। আর দেখুন একটু টিভি দেখে নিই, বুঝতে পেরেছো? লঙ্কাটা ভালো ঝাল আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকে না
আমি রান্নার ক্ষেত্রে একটা ফাঁকিবাজি করেছি, বুঝতে পেরেছো? আর কি সেই ফাঁকিবাজি? যখন রান্নাঘরে যাবো রান্না করতে তখন তোমাদের বলবো। এখন খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তোমাদের বলছিলাম না আজকে একটা ফাঁকিবাজি রান্না, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আজকে কাঁচা চিকেনের বদলে এই চিকেন টিক্কা মশলাটা আনিয়েছি। এটা হচ্ছে সেমি কুক। এটা খানিকক্ষণ রান্না করলে কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এইটা রান্না করব, মানে এইটা কড়াইতে দিয়ে খানিকক্ষণ নাড়লে চাড়লে আর একটু জল টল দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে। আমি এটার মধ্যে আগে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, বুঝলে? কারণ এটা খুলে দেখলাম এটার মধ্যে অয়েল খুব কম আছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, অয়েল এটা তো খুব একটা বেশি দেখছি না, বুঝলে? আমি সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। খালি মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে, আমি এবার এটা রান্না করে নিই। দেখো, দেখেছো? আমি একটু তেল না দিলে একদমই শুকনো শুকনো হতো। টিক্কা মশলা যেহেতু, সেহেতু এভাবে শুকনোই করা আছে, কিন্তু আমার একটু তো গ্রেভি চাই। আমি দাঁড়াও একটু জল দিয়ে দিই। এই দেখো, এই মশলার প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বুঝলে? দেখে তো মনে হচ্ছে খারাপ হবে না। আজকে এই ফার্স্ট টাইম এরকম রান্না করছি, মানে সেমি কুক করা কিছু এনে, ফ্রোজেন কিছু এনে আমি এইভাবে রান্না করছি। দেখা যাক কেমন হয়। এই দেখো, আমি একটু গ্রেভি রাখার জন্য জল দিয়েছি, কারণ আমার একটু গ্রেভিটা দরকার ছিল, বুঝতে পেরেছো? এই দেখো, আর বেশি শুকোবো না, বুঝলে? তাহলে একটু বেশি জল দেওয়ার মানেই থাকবে না। এটাকে আবার নামিয়ে নিই। আজকে আর ঢালাঢালি করে দেখাচ্ছি না। এটা যেটা রান্না হয়েছে এটা আমি কড়াইতেই রেখেছি, বুঝতে পেরেছো? এখান থেকেই সার্ভ করবো। আর আর আজকে আর এটার কোনো পাত্রে আলাদা করে ঢালছি না। তাহলে দেখলে আজকে আমার ফাঁকিবাজি চিকেন রান্না কি করে হলো। তোমরা মাঝে মাঝে করতে পারো, আহামরি কিছু দাম না ওইসব প্যাকেটের, ঠিক আছে? মাঝে মধ্যে আনিয়ে, এগুলো সেমি কুক করা থাকে, মাঝে মধ্যে এগুলো আনিয়ে তোমরা ওইভাবে ছটপট রান্না করে খেতে পারো, ঠিক আছে? তো এগুলো আমি এখন একটু গুছিয়ে টুছিয়ে নিই, আবার পরে কথা হবে, ঠিক আছে? স্নান হয়ে গেছে, বুঝতেই পারছো। আমি এবার পুজোটা সেরে নিই, পুজোটা সেরে নিয়ে বাকি কাজগুলো করব, ঠিক আছে? চলো, আজকে তো সানডে জানো, তাই আজকে আমি ঘরে আছি, আর মিঠামিঠির সাথে আছি, আর মেয়েদের সাথে আছি, ঠিক আছে? চলো, আমি স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি, এখানে বসেছি, এবার টিভি দেখবো, একটু চা খাবো, চা বসিয়েছি, ঠিক আছে? আজকের জন্য ব্লগ এইটুকুনি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।